আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সরোয়ার। সবাইকে স্বাগতম নয়ন মামু মিডিয়ায়। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বিকাশ এর ইউএসএসডি মেনুর প্রতিটি অপশন কি কাজের জন্য ব্যবহার করা হয়। অনেকেই *247# ডায়াল করলে মেনু দেখে বিভ্রান্ত হয়ে যান। এই ভিডিও শেষে আশা করি সব পরিষ্কার হয়ে যাবে। তো চলুন শুরু করি। আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *247# চাপুন। দেখবেন একটা মেনু আসবে। এখানে 10টা অপশন আছে, প্রতিটা আমি ব্যাখ্যা করছি। 1 নম্বরে রয়েছে সেন্ট মেনি। সেন্ট মেনির মাধ্যমে যে কোনো বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। এবং 2 নম্বরে রয়েছে সেন্ট মেনি টু নন বিকাশ ইউজার। যাদের বিকাশ অ্যাকাউন্ট নেই তাদের নাম্বারে টাকা পাঠানো যাবে এবং তারা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ক্যাশ আউট করতে পারবে। 3 নম্বরে রয়েছে মোবাইল রিচার্জ। নিজের বা অন্য কারো নাম্বারে সহজেই রিচার্জ করতে পারবেন। এবং 4 নম্বর রয়েছে পেমেন্ট। পেমেন্ট হলো দোকান বা শপিং মল বা অনলাইনে কেনাকাটার জন্য এই অপশন দিয়ে পেমেন্ট করা সম্ভব। এবং 5 নম্বরে রয়েছে ক্যাশ আউট। আপনার অ্যাকাউন্ট থেকে টাকা এজেন্টের মাধ্যমে তোলা যায় বা তোলা হয়। 6 নম্বরে রয়েছে পে বিল। এই অপশন দিয়ে আপনারা বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট সহ বিভিন্ন বিল বিকাশ দিয়ে পরিশোধ করতে পারবেন। এবং 7 নম্বর যেটা রয়েছে মাইক্রোফিন্যান্স। এখানে বিভিন্ন এনজিও বা মাইক্রোফিন্যান্স ঋণের কিস্তি পরিশোধ করা যায়। 8 নম্বরে রয়েছে ডাউনলোড বিকাশ অ্যাপ। এটা নির্বাচন করলে আপনাকে সরাসরি বিকাশ অ্যাপ ডাউনলোডের লিংক পাঠাবে। এবং 9 নম্বরে রয়েছে মাই বিকাশ। এই অপশনে আপনি আপনার ব্যালেন্স চেক করতে পারবেন এবং স্টেটমেন্ট দেখতে পারবেন, লিমিট চেক করতে পারবেন আর অ্যাকাউন্ট সম্পর্কিত অন্যান্য সেটিং পাবেন। এবং 10 নম্বরে যেটা রয়েছে রিসেট পিন। যদি আপনার পিন ভুলে যান বা পরিবর্তন করতে চান, এখান থেকে রিসেট করতে পারবেন। তো এই হলো বিকাশের ইউএসএসডি কোড মেনুর সব অপশন আর তাদের কাজ। আশা করি এখন আর বিকাশ ব্যবহার করতে কোনো সমস্যায় পড়বেন না। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই এটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন তথ্যপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।